আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আর এই রেসিপিটা যে একবার খাবে সে বারবার খেতে যাবে, এতটা মজা হয়। আমিও আজকে এই প্রথম রান্না করলাম, ভাবতেই পারিনি এতটা মজা হবে। আর আজকে আমি রান্না করে দেখাবো ধুন্দল দিয়ে চিংড়ি শুটকির একটা তরকারি। আর এই তরকারিটা যে একবার খাবে বারবার খেতে যাবে। তাহলে চলুন দেখিনি কি কি লাগছে এই তরকারিটা রান্না করতে। প্রথমে ধুন্দল কেটে নিয়েছি এখানে, আর ধুন্দলগুলোকে একদম মানে একটু মাঝারি সাইজ করে চার ফালটা করে কেটে নিয়েছি। তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি এখানে হচ্ছে চিংড়ি শুটকি। আর এই চিংড়ি শুটকিটা দিলে যে এতটা মজা হয় তরকারিটা, যেটা বলার বাহিরে। আর এই তো চিংড়ির শুটকিটাকেও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, যেন বালি না থাকে সেভাবে ধুয়ে নিতে হবে। আর এদিক দিয়ে নিয়েছি কিছুটা বাটা মশলা, এখানে পেঁয়াজ রসুন বাটা, তার সাথে নিয়েছি জিরা বাটা, তার সাথে কাঁচামরিচ বেটে নিয়েছি। আর কাঁচামরিচ বাটাটা দিলে তরকারির স্বাদটা আরও বেড়ে যায়। আর এখানে হচ্ছে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। তারপরে এখন হচ্ছে রান্না করার পালা। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি পরিমাণ মতন। এখন হচ্ছে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে হালকা কিছুক্ষণ ভেজে নিব। তারপরে চিংড়ি শুটকিগুলো দিয়ে পেঁয়াজের সাথে আরও কিছুক্ষণ ভেজে নিব। আর এই সময় শুটকিটার একটা ভালো সুন্দর একটা ফ্লেভার বাহির হয়। তারপরে এই তো এখানে রসুন বাটা, তারপরে জিরা বাটা, কাঁচামরিচ বাটা দিয়ে দিয়েছি। আর এখানে সব বাটা মশলা আমি 1 টেবিল চামচের মতন করে ব্যবহার করেছি। তারপরে ভালো করে সব কিছু একসাথে ভেজে নিয়েছি। আর এরপর অল্প একটু পানি দিয়ে এখন হচ্ছে সব গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, আর স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি। আর আপনারা যে যার পরিমাণ মতন ঝালটা দিবেন, আমি একটু ঝাল বেশি দিয়েছি এখানে। তারপরে এই তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে এখন। তারপর এই তো মশলাটা কষাতে কষাতে মশলার উপরে তেল ভেসে উঠেছে। আর এখন হচ্ছে সেই আগে থেকে ধুয়ে রাখা ধুন্দলটা দিয়ে দিব। তারপরে এই তো দিয়ে দিচ্ছি, দিয়ে এখন মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিব। আর এই রান্নাতে কোনো পানি ব্যবহার করা লাগবে না, ধুন্দল থেকে এমনিতেই পানি উঠে যাবে। আর এই ধুন্দল থেকে যে পানিটা উঠবে সেই পানিটা দিয়ে আজকে তরকারিটা রান্না করব। আর এক্সট্রাভাবে কোনো পানি ব্যবহার করব না। আর তারপরে এই তো ঢেকে রেখেছিলাম, আর কতগুলো পানি উঠে গিয়েছে। এখন এই পানিটা হালকা কিছুক্ষণ জাল দিয়ে তারপরে শুকিয়ে নিব। আর এর মধ্যে ধুন্দলগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। তারপরে পানিটা অল্প কিছুক্ষণ শুকিয়ে তারপরে নামিয়ে নিব। আর এই তো তরকারিটা রান্না শেষ। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে আরোটা মজা হয়েছে, অনেক বেশি মজা হয়েছিল। একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ বন্ধুরা।